জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আসলে আমি এইখানে এসে আশপাশ দিয়ে লুকিয়ে বেড়াচ্ছিলাম যে আমি কোন মুখে এখানে দাঁড়াবো, কেননা আসলে 2 বছর হয়ে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছি আজ থেকে 2 বছর আগে। তখন আমার ভাইরা জীবন দিছে, এই জন্য আমরা বেঁচে আছি। তো সেই মানুষগুলোর সামনে এখন এখানে দাঁড়িয়ে যে বক্তব্য দিব, কোন মুখে বক্তব্য দিব? কেননা আমরা না তাদের লাশগুলোকে সঠিকভাবে শনাক্ত করে কবর বাঁধাই করতে পেরেছি, না তাদের বিচারের কোনো কিছু নিশ্চিত করতে পেরেছি। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে সকল শহীদ পরিবার এবং আহতদের প্রতি ক্ষমা সুন্দর দৃষ্টি রাখার অনুরোধ রাখছি, আর ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদেরকে ক্ষমা করে দিবেন যে আমরা আপনাদের সঠিক যে অধিকারগুলো ছিল সেগুলো আমরা আপনাদেরকে আদায় করে দিতে ব্যর্থ হয়েছি। তো আমরা হারিয়ে যাইনি, বৈষম্য বিরোধী শহীদ আহত সেল এখনো জীবিত আছে। আমরা আপনাদেরকে নিয়ে কাজ করব। আমরা আশেপাশে নিজেদের মুখ লুকিয়ে থাকলেও সংগ্রামে কিন্তু আমাদেরকে অবশ্যই আপনারা পাশে পাবেন, রাজপথে পাবেন। আমরা আপনাদের কাছে ক্ষমা চাই, আর সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাই যে বিচার কাজটা করতে হবে। কেননা হাদি ভাই জানতেন যে আমরা মরে যাব, তো তিনি বলে গেছিলেন যে আমি মরলেও আমার বিচারটা যেন হয়, তাহলে আরেক হাদির জন্ম হবে, তখন দেশ সুশৃঙ্খলভাবে সামনের দিকে আগাবে। তো ধরে নেন যে আমিও এক হাদি, আমিও বলছি আমারও যদি মৃত্যু হয় আমার বিচারটাও করবেন। আর আমার ভাই যারা এখানে শহীদ হয়ে গণকবরে শায়িত আছে, বলতে খুব লজ্জা লাগে, কষ্টও পাই যে গণকবর বলছি। তো সেই শহীদদের সম্মান রক্ষার্থে হলেও তাদের বিচারটা যেন নিশ্চিত হয়। অনুরোধ করছি, অনুরোধ যদি না মানেন তাহলে হয়তো রাজপথে আবার নামতে হবে, আবার জুলাইকে ডাক দিতে হবে, তখন হয়তো এই অধিকার আদায় করতে হবে। তো তো তখনকার মানুষের হেলিকপ্টার ছিল, আপনাদের আছে কিনা জানি না। তো এখন কিন্তু পলানোর কোনো সুযোগ থাকবে না। তো যাই হোক, আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আর সঠিক বিচার চাই। আর এখন একটা দোয়ার অনুষ্ঠান হবে, অনুষ্ঠান শেষ করে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।